খুলনা নগরীর বিভিন্ন সড়ক ও এর ফুটপাতের ওপর স্তূপ করে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী, ইট, বালু ও পাথর। এতে রাস্তা সরু হয়ে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে, পথচারীরাও ভোগান্তি পোহাচ্ছে। জানা যায়, নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো সম্প্রতি সংস্কার করা হয়েছে, সেই সঙ্গে চলাচলের উপযোগী সড়কগুলো প্রশস্ত করা হয়েছে। তবে কিছু এলাকায় সড়ক ও ফুটপাতের ওপর বিক্রির জন্য ইট ও বালু স্তূপ করে রাখা হয়েছে। আবার কিছু এলাকায় বাসাবাড়ির নির্মাণ সামগ্রী, বালু ও ইট ফেলে রাখা হয়েছে। রাস্তার পাশে এই যে আমাদের পিছনে এই যে ইট বালি রাখা আছে, এই জায়গাতে ট্রাকে লোড আনলোড হচ্ছে, সেভাবে বালি আর বাতাসে তো এগুলো বালি উড়বেই, সেভাবে আসে রাস্তার পাশে এগুলো রাখার কারণে ওই অনিয়মের কারণে এই যে পিছনে এই যে কাজ করতেছে, বিল্ডিং এর কাজ করতেছে, খোয়া এনে থুচ্ছে, এই ধুলোড আসতেছে, বালি আসতেছে, এই বিভিন্ন রকম কারণে তো এই মাস্ক পরার প্রয়োজন হয়েছে। এগুলো পরিহার করা অবশ্যই দরকার আছে, কারণ হচ্ছে যার যার একটা স্থান করে যদি এই ব্যবসাগুলো করে, তাহলে আর এই সমস্যাটা কারোরই হয় না। যার যার বেষ্টনীর ভিতরে যদি কাজ করে, তাহলে আর সমস্যা হয় না। দোকানপাট থাকাতে অনেক ক্ষতি হয়। এখানে আমরা ড্রেনের পাশে চলাচল করতে পারি না, রাস্তা চলাচল করতে গেলে অ্যাক্সিডেন্টের হওয়ার সম্ভাবনা থাকে। প্রত্যেকটা লোক দেখেছে যেরকম রাস্তা আটটা কেউ দোকান করতেছে, কেউ ফুলের বাগান করতেছে ড্রেনের উপর দিয়ে, সেই ড্রেনের উপর দিয়ে চলাচল করা কোনো রকম সম্ভবপর হচ্ছে না। আমি সিটি কর্পোরেশনকে অনুরোধ করবো যে তারা যেন এই সমস্ত প্রত্যেক মাসে একবার এরকম টহল দিয়ে এগুলো উচ্ছেদ করে দেয়। দোকানপাট উচ্ছেদ করে দেয়, সরকার জায়গার কেন করবে এগুলো? যখন এখন রাস্তা বড় করেছে, সেই রাস্তা এখন কোনো চলাচল করা যাচ্ছে না কোনো রাস্তায়, কারণ ড্রেনের উপর দিয়ে সমস্ত কিছু করতেছে, সব দোকান পাট সমস্ত কিছু ড্রেনের উপর দিয়ে করতেছে সব। আবার ময়লা রাখতেছে, গাড়ি পার্কিং করতেছে সব। শহরের আউটার বাইপাস এলাকার প্রধান সড়ক ও ফুটপাতে দোকান তৈরির পাশাপাশি ফুটপাতে বিক্রির জন্য বালু ও ইট স্তূপ করে রাখা হয়েছে। এতে শিক্ষার্থীদের হাঁটার পথ অনেকটা বন্ধ হবার উপক্রম। শিক্ষার্থীরা ঘুরে ফিরে হাঁটাচলা করে থাকেন। এই এলাকায় কয়েকশো আবাসিক মেসও রয়েছে। এই ফুটপাত দখলে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার করণীয় বা আমার ক্ষতি কি হচ্ছে? দেখুন, এই ফুটপাতটা করেছে কে? খুলনা সিটি কর্পোরেশন। ফুটপাত কেন করা হয়েছে যেন আমরা সঠিকভাবে চলাফেরা করতে পারি, আমরা যেন সাধারণ জনগণ তারা যেন রাস্তার ভিতর না গিয়ে নিরাপদে ফুটপাতে চলাচল করতে পারি। কিন্তু যখন এই ফুটপাতটা দখল করে, ফুটপাতে এই যে আমরা আশেপাশে দেখতে পাচ্ছি কাঠ, বালি বা ইট রেখে দখল করা হচ্ছে ফুটপাত, তখন কি হচ্ছে? আমাদের চলাচলে কিন্তু বিঘ্ন হচ্ছে। এছাড়াও অনেক রোগী আছে, যেমন শ্বাসকষ্টের রোগী, তাদের কিন্তু বালিতে বা এরকম ইট বা এরকম ময়লা আবর্জনায় কিন্তু সমস্যা হয়। এখন যখন ফুটপাতে বালি রাখা হচ্ছে বা এরকম ইট ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, তখন কিন্তু তারাও রোগে আরো বেশি করে আক্রান্ত হয়ে যাচ্ছে। সুতরাং একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার বক্তব্য যে খুলনা সিটি কর্পোরেশনকে বা এই ফুটপাত যারা তৈরি করেছেন বা এর রক্ষণাবেক্ষণে যারা রয়েছেন, তাদেরকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইট বালির রাস্তা দেখেন, চারিপাশে এক পাশে যদি বাম পাশে ইট বালু রাখে, ডান পাশে জায়গা থাকে অল্প সব জায়গার ভিতরে মনে করেন দুইটা গাড়ি হাফ ডাউন করতে পারে না, অনেক সময় দুই তিনটা গাড়ি হাফ ডাউন করতে পারে না, বিধায় একটার সাথে আরেকটা বাইরে যায় ইট বালুর সাথে ওই গাড়িগুলো টাক খায়, অ্যাক্সিডেন্ট হয়। তারপর দ্বিতীয়ত অনেক ঝামেলা হয়। তারপর এই যে গাড়িগুলো পাস করতে পারে না, মানুষজন চলাফেরা করতে পারে না, রাস্তা দখল করে ইট বালু রাখে, এইসব জিনিসে অনেক ক্ষতি হচ্ছে। পুরো রাস্তার ভিতর অর্ধেক রাস্তা বালি ইট বালু দিয়ে দোকানপাট দিয়ে আটকায় রাখছে। এখান থেকে এর কোনো উদ্যোগ সিটি কর্পোরেশন নেয় না। দেখা যায় যে এখন আইসে কিছু দূর গুল্লি দিয়ে চলে গেছে, কিন্তু দোকান তো পরবর্তীতে আবার সেই জায়গায় বসে যাচ্ছে, ইট বালু মানুষ রাখতেছে রাস্তার পাশে। এর জন্য কি হচ্ছে? একটা গাড়ি আরেকটা গাড়ি পাস হইতে পারতেছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে। সিটি কর্পোরেশন যাতে উদ্যোগ নিয়ে এই কাজগুলো যাতে না হয়, ইট বালু সিমেন্ট না রাস্তার পাশে না রাখতে পারে, ঠিক আছে, এটাই আমাকে দাবি। এছাড়া নগরীর প্রধান সড়কের ফুটপাতগুলোর একাধিক স্থানে অবৈধ দোকান তৈরি ও নির্মাণ সামগ্রী রাখার ফলে সড়ক সংকুচিত হয়ে আছে। এই সড়কে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা যাতায়াত করেন। এ অবস্থায় চলাচল করতে গিয়ে অনেকেই দুর্ঘটনায় পড়েন বলে জানান স্থানীয় বাসিন্দারা। জান্নাত মিতু, খুলনা গেজেট।